জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাধু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। আজকের যে ইষ্ট প্রসঙ্গটি করব সেটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি যখনই আলোচনা প্রসঙ্গে এই বিষয়টি পড়ছিলাম তখনই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা অতি প্রয়োজন। কারণ দেখুন, আমাদের জীবনে নানা রকম ডিসিশন তো নিতেই হয়। অনেক সময় সাধারণ কিছু ব্যাপারও থাকে যেগুলো আমরা ডিসিশন নিতে পারি না, যে কি করা উচিত বা অনুচিত। তখন এই সময়গুলোতে আমাদের কোন শব্দটাকে, কোন দিকের আভাসটাকে আমাদের মেনে নিলে আমাদের জীবনে উন্নত হবে এবং সঠিক সিদ্ধান্তটা নেওয়া হবে, যে সিদ্ধান্ত থেকে আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভবান হব এবং উন্নত মুখে আমরা উঠতে থাকব। কি ভাবছি, এটা কিভাবে হবে, এটা কি আমার করা উচিত, এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোতেও কোন দিকে, এই যে আমি বসে রয়েছি আমার কোন সাইডের, এটা কিন্তু একটা অনুভূতির ব্যাপার। খুব মনস্থির করে নাম ধ্যান করতে করতে জিনিসটা ভাবলে, আমি জিনিসটা পড়ার পর আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে সত্যি তাই হচ্ছে। আর সেটা যদি এইভাবে যদি আমরা চলি, এটা আমাদের সংসারের ক্ষেত্রেও আমরা করতে পারি, ছাত্ররাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। আসুন এটাই আজকের বিষয়, শুনে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, এটা ভজন সম্পর্কে এক আলোচনায় ঠাকুর বললেন, ভজন সম্পর্কে নিয়ে কথা হচ্ছিল, তখনই ঠাকুর এই কথাগুলো বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাম দিক থেকে যে শব্দ আসে তা প্রবৃত্তির এলাকার, মানে বাম দিক থেকে যে শব্দগুলো আসবে সেগুলো হচ্ছে প্রবৃত্তির এলাকার। এই যে আমি বসে রয়েছি, আমার বাঁ দিক, এই বাঁ সাইড থেকে যে শব্দগুলো আমি অনুভব করব, যে শব্দগুলো আমাকে জানান দেবে, সেগুলো হলো প্রবৃত্তির এলাকার, সেগুলো আমাদের বুঝে নিতে হবে। ওদিকে বিশেষ নজর দিতে নেই, ওই দিকে ঠাকুর বললেন বিশেষ নজর দিতে নেই। ডান দিকের শব্দ মনোযোগ দিলে ভালো হয়। এই ডান দিকের শব্দ দিকে যদি আমি মনোযোগ দিই তাহলে ভালো হয়, ওটা ঊর্ধ্বমুখী নিয়ে যায়। এই ডান দিকের শব্দর দিকে যদি আমি মনোযোগ দিয়ে চলি তাহলে আমরা ঊর্ধ্বমুখী হয়ে চলতে পারবো, ঊর্ধ্বমুখীর দিকে নিয়ে যায় আমার মনোজগৎকে, আমার চিন্তা জগৎকে। বাম দিকের শব্দে নজর দিলে বহির্মুখী এলোমেলো কর্মচাঞ্চল্য বেড়ে যায়। যদি বাম দিকের শব্দকে দিকে আমি নজর দিই বা সেটাকে প্রাধান্য দিই, তাহলে আমাদের যে বহির্মুখী, মানে বাইরের যে জগৎটা, যে বাইরে আমার চলাচল, ভাবনা, চিন্তা, যা করণীয়, সেগুলো এলোমেলো কর্মচাঞ্চল্য বেড়ে যায়। কামের রাজত্বে ঘোরা হয়, যে কামনা, যে কাম, সেই রাজত্বে কিন্তু আমাদের ঘোরা হয়। নানান ধরনের কামনা বাসনা আমাকে একদম ঘিরে ধরবে। আর একটা কথাই আছে, ঠাকুরও বলেছেন, একটার প্রবৃত্তিকে, একটা রিপুকে যদি আমি প্রশ্রয় দিই তাহলে বাকিগুলোও কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসে, তখন চতুর্দিক থেকে সব প্রবৃত্তি আমাকে চেপে ধরবে যদি একটাকে আমি প্রশ্রয় দিই। ওপরের দিকে উঠতে থাকলে পট করে ছেড়ে দিতে নয়। ধরুন আমরা নাম ধ্যান করছি, দুবেলা যথা সময় ঠাকুর যখন যেটা করতে বলেছেন ঠিক সেই সময় নাম ধ্যানে বসছি,
ঠিক মতন ইষ্টভৃতি করছি, ইষ্টভৃতি প্রেরণ করছি, মানে সব করাগুলো ঠিকঠাক করছি, তখন যত নাম ধ্যান করবো ততই আমার ভাবনা চিন্তা আমাদের সব কিছুই তো মানে ভেতরে তো গলদগুলো তখন কাটতে থাকে, তখন আমরা কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকি, উঠতে থাকি। সে ওঠাকে পট করে আবার ছেড়ে দিতে নেই। অনেকে আছে কিছুদিন করার পরে ভালোই হচ্ছিল, কিন্তু পট করে ছেড়ে দিল, যে কোনো কাজে ব্যস্ত হয়ে সে অভ্যাসটাকে, সে হয়তো ভোরে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি সব কিছু করতো, কিন্তু কোনো কারণবশত সে সেই জিনিসটাকে হঠাৎ করে ছেড়ে দিল, কিন্তু ঠাকুর এটা ছেড়ে দিতে মানা করলেন। ক্রমাগত চালিয়ে যেতে হয়, যেভাবেই হোক যত কষ্টই হোক ক্রমাগত আমাদের চালিয়ে যেতেই হয়। তখন ওই ঊর্ধ্বমুখী টান যেন পেয়ে বসে, সে তালে পড়ে অনেক এগিয়ে যাওয়া যায়। কারণ করতে করতে আমাদের একটা জিনিস অভ্যস্ত হয়ে যাব, মাঝে মাঝে নিরস লাগে, মাঝে মাঝে নিরসও লাগবে, লাগুক, কিন্তু করে যেতে হবে। আচার্যদেব এক জায়গায় বলেছেন না, যে আমি রাত 2টোর সময় ঘুমাই না কেন, যদি আমার অভ্যাসে পরিণত হয় বা আমি ঠাকুরের প্রতি ভালোবাসা যায়, আমি ভোরবেলা 4টায় উঠে আমি নাম ধ্যান ইষ্টভৃতি করবই, তো এটা কিন্তু করা যায়। তারপরে আপনারা যা ইচ্ছে তাই করুন, বিশেষ কিছু আসে না, তবু অভ্যাস ছাড়তে নেই, ওঠানামা আছেই, কিন্তু নিষ্ঠা সহকারে লেগে থাকতে হয়। আমাদের জীবনে চলাফেরা ওঠানামা আসবে, কখনো ভালো লাগবে, কখনো ভালো লাগবে না, উঠতে ইচ্ছে করছে না, অলসতা পেয়ে বসছে, এটা আসবেই, কিন্তু নিষ্ঠা সহকারে ধরে রাখতে হয়, জায়গাটাকে পট করে ছেড়ে দিতে নেই। সদ্গুরু হলেন খুঁটি, তাতে সুসঙ্গত না হলে ভেঙে যায়। উপনয়নের ঘরে ব্রহ্মচারীদের হাতে যেমন লাঠি দেয়, লাঠি ছাড়া চলতে নেই, সর্বদা সঙ্গে করে রাখতে হয় লাঠি। উপনয়ন যখন হয় তখন তাদের হাতে, ব্রহ্মচারীর হাতে একটা লাঠি দেওয়া হয়, সেটা কখনোই ছাড়তে হয় না, সেটাকে ধরে সর্বদা তাদের চলতে হয়। ঠিক এমনই আমাদের লাঠি হলেন সদ্গুরু। জীবনের পথে চলতে সদ্গুরু হলো ওই লাঠি। ওই লাঠি হাতে না থাকলে বৃত্তিগুলি কখন যে কি করে বসে তার ঠিক নেই। ওই লাঠিটাকে যদি আমি ছেড়ে দেই, কখন যে বৃত্তিগুলো এসে আমাকে চেপে ধরবে আর আমার জীবন চলনাকে একদম বিন্যস্ত করে ফেলবে, ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী টেনে নিয়ে আসবে, তার কিন্তু কোনো ঠিক নেই, গ্যারান্টি নেই। শ্রী ঠাকুর বললেন, আমার জীবনে যা হয়েছে তা ওই মাকে খুশি করবার তীব্র নেশা থেকেই হয়েছে। এই যে ঠাকুর এখানে বললেন যে মাকে খুশি করার তীব্র নেশা থেকে আমার যা কিছু হয়েছে, তাই কারো প্রতি একটা এরকম সতের প্রতি একটা নেশা রাখতে হয়। তাই আমরা পরম সৌভাগ্য, আমরা ঠাকুরকে সদ্গুরু রূপে পেয়েছি, তাকে পেয়ে সেই খুঁটিকে যেন আমরা শক্ত করে ধরে থাকি নিষ্ঠা সহকারে। যত কিছুই অলসতা যাই আসুক না কেন, যা করণীয় সেটা যেন সর্বদা করে যাই, তাকে যেন কখনোই না ছাড়ি, তাকে ধরেই যদি চলি, তাহলে আমার জীবন চলনাটা সুন্দর হবে। আর যদি এই জীবন চলনা তাকে ছেড়ে দিয়ে তার ভাবনা চিন্তার থেকে বাইরে চলে যায়, তাহলে আমার বহির্মুখী সব কিছু এলোমেলো হয়ে উঠবে, কর্মচাঞ্চল্য বেড়ে যাবে, কামের রাজত্বে আমি ঢুকে যাব। তাই সবসময় আমাদের কোন দিকের শব্দকে ধরে নিয়ে সেটা ডিসিশনটাকে পারফেক্ট করতে পারবো, ডান দিকের শব্দকে, ডান দিক থেকে যে শব্দটা আমার অনুভূতিতে আসবে সেটাকে আমরা বেছে নিব, আর বাঁ দিক থেকে যেটা আসবে সেটা ঠাকুর বললেন বেছে নিতে নেই। ওটা নিলে আমরা কিন্তু যদিও সেদিকে মনোযোগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ঊর্ধ্বমুখী আর হতে পারবো না, নিম্নমুখী হবে, বহির্জগৎ আমার এলোমেলো হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়।